নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিল্ক শেকের ভিডিও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিল্ক শেকের ভিডিওটি। আমি একটা ছোট্ট কাচের বাটির মধ্যে 5টা কাজু বাদাম আর একটা এলাচ 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব ভালোভাবে বাদামগুলো ভিজে যায়। যদি খুব ভালোভাবে বাদামটা ভিজে যায় তাহলে কিন্তু বাটতে খুব সুবিধে হয়। এবার এই বাদামটার একটা পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামগুলো খুব সুন্দর করে কিন্তু একদম মিহিভাবে বেটে নিয়েছি। আর লাগছে কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক নিয়েছি। এই কনডেন্স মিল্কটা কিন্তু আমার ঘরেই বানানো। আপনারা যদি এর রেসিপিটি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর নিয়েছি ড্রাগন ফ্রুট। আমি এখানে গ্রেট করে 2 চামচ পরিমাণে ড্রাগন ফ্রুট নিয়েছি। এই মিল্কশেক কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। যদিও এখন খুব একটা গরম নেই, একটু ঠান্ডা ভাব কিন্তু পড়েই গেছে, তার জন্য আমি এখানে আর বরফ ব্যবহার করিনি। তবে গরমের সময় বানালে কিন্তু অবশ্যই একটু বরফ দিয়েই খাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বা দুধটা কিন্তু ফ্রিজে রাখার পরে সেই ঠান্ডা দুধ দিয়েই বানানোর চেষ্টা করবেন। এবার একটা আমি বড় কাচের গ্লাস নিয়ে নেব। এবার এই গ্লাসের মধ্যে সব উপকরণগুলো একসঙ্গে ঢেলে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে কিন্তু চিনির ব্যবহার করছি না, কারণ কনডেন্স মিল্ক কিন্তু এমনিতেই প্রচুর মিষ্টি থাকে আর ড্রাগন ফ্রুটটাও কিন্তু যথেষ্ট মিষ্টি। তার জন্য আমি আলাদা করে আর চিনির ব্যবহার করছি না। তবে যদি কারোর পছন্দ হয় বা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু চিনি দিতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্ট দেওয়া হলে এবার দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ছিল, গরম দুধ কিন্তু নয় বা ঠান্ডাও নয়। দুধটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দুধের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা দিয়েও আবারও দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আরও কিছুটা দুধ গ্লাসের মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ড্রাগন ফ্রুট দিয়ে মিল্কশেক। এই মিল্কশেকটা কিন্তু বাচ্চাদের সকালবেলার ব্রেকফাস্টে দিতেই পারেন বা সন্ধ্যাবেলার টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে এই মিল্কশেকটি দেওয়া যেতে পারে। খেতে কিন্তু সত্যি অসম্ভব ভালো হয়। আমার আজকের এই মিল্কশেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।